জামাত ইসলামের মহিলা শাখার নেত্রী বলছে তারা চায় না নারীরা নেতৃত্ব দেয়। এই দ্বিচারিতা কিসের দ্বিচারিতা? এই দ্বিচারিতা জামাত ইসলাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি করে যাচ্ছে। বন্ধুকে আমরা বলতে চাই, আজকে সেই নারী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, প্রায় 50 ভাগ নারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এদেশে 1.5 কোটিরও বেশি নারীরা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, গার্মেন্টসে কাজ করছে, নিজের জীবন সংগ্রামে তারা লিপ্ত আছে। তারা যেমন বেশ্যা না আমাদের চোখে, ঠিক তেমনই ভাবে আজকের সময়ে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের রাজনীতিতে একজাক নারী মুখ দেখতে পাচ্ছি, যারা সরাসরি জামাত ইসলামের নেতৃত্বে নাই, কিন্তু মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় তারা জামাত ইসলামের সবাই যাচ্ছে। তাদেরকেও এই টুইটার বক্তব্যের মাধ্যমে বলতে আমি ব্যবসার কাতারেই দেখেন, কিন্তু আমরা দেখি না বন্ধুগণ। সে হয়তো আমাদের রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমাদের চোখে তারা ব্যবসা না। আমাদের চোখে তারা হচ্ছে সেই সব নারী যারা মূলত এদেশের সিংহভাগ নারীকে ঘরবন্দি করার জন্য, সেবনবন্দি করার জন্য, কিংবা পুরুষের দাসে পরিণত করার জন্য রাজনীতিটা করছেন। আমরা বলতে চাই, এদেশের নারীরা, এদেশের গণতন্ত্রপন্থী জনগণ কখনোই হচ্ছে আবদ্ধ হবে না, কখনোই বন্দী হবে না, তারা লড়াই করবে। আমরা ইলেকশন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন। সেই জামাত আমির এই ধরনের বক্তব্য দিতে পারে, সে যদি কোনোভাবে নির্বাচিত হয় কিংবা তার দল কোনোভাবে যদি সরকার গঠন করে কিংবা বিরোধী দল থাকে, সে কাঠামোগত ভাবে বাংলাদেশের নারীদেরকে সে আবদ্ধ করার জন্যই আসলে সকল পরিকল্পনা গ্রহণ করবে। ফলে আমরা বলতে চাই, যে সকল দল মনে করে নারীরা কখনোই নেতৃত্বে আসতে পারবে না, নারীরা দেশকে নেতৃত্ব দিতে পারে না, দলকে নেতৃত্ব দিতে পারে না, সেই সব দল কখনোই হচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত থাকতে পারে না। আমরা আরো বলতে চাই, নারীদেরকে যারা বেশ্যা মনে করে, সেই সব দলের আগামী যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে নারীরা লাথি দিবে। জানি বাংলা হয়তো 12 ফেব্রুয়ারি লাথি দিতে দেখবো আমরা এই নারীদেরকে, কিন্তু এই লাথি এখানে থেমে থাকবে না। যদি তারা আরো বারে নারীদেরকে যদি তারা আবারও বারবার বন্দি করার পায় তারা চালায়, এই নারীরা এই নেতৃত্বদেরকে তাদের পশ্চাৎ দেশে লাথি দিয়ে এই দেশ তারা করবে। যেমন ভাবে এদেশের জনগণ ওই 71 পরবর্তী সময়ে এই জামাত ইসলামের প্রত্যেকটা নেতৃত্বকে এই পেছনে লাথি দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। আমরা বলতে চাই, এই যে সংগ্রাম, এই সংগ্রাম একটা দীর্ঘমেয়াদী সংগ্রাম। এই সংগ্রামে আমরা লড়াই করে যাব এদেশের নারীদের পক্ষে, এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে। এই লড়াইয়ে দেশের সর্বস্তরের জনগণ সামিল হবে।